গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও শুরু হয়ে গেল ম্যাথ প্র্যাকটিস ক্লাস। তো দেখে নাও আজকের ক্লাস, এবং এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে সেগুলি কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি কিন্তু তুলে ধরেছি এই ক্লাসের মাধ্যমে। তো দেখে নাও আজকের ক্লাস কি রয়েছে। প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 840 ও 35। সংখ্যা দুটির গুণফল কত? তো সংখ্যা দুটির গুণফল সূত্রটা কি? সংখ্যা দুটির গুণফল কি হয়? সংখ্যা দুটির গুণফল, এক সেকেন্ড, সংখ্যা দুটির গুণফল কি হয় বলো? সংখ্যা দুটির গুণফল কি হয়? সংখ্যা দুটির গুণফল হয়, হ্যাঁ, সংখ্যা দুটির গুণফল হয় লসাগু ইন্টু গোসাগু। তো লসাগু এখানে কত রয়েছে? লসাগু রয়েছে 840, তাই তো 840। তো 840 যদি লসাগু, এবং গোসাগু কত? গোসাগু রয়েছে 35। তো 840 ইন্টু 35 গুণ করে দেখে নাও, 840 ইন্টু 35 সমান কত? 29,400। 29,400, তাই তো। তো 29,400 অপশান কি? অপশান এ এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সূত্রটা মনে রাখবে যে লসাগু ইন্টু গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটির গুণফল 29,400, দেখা মাত্র উত্তর। এগুলোর জন্য ভাবা, চিন্তা, কষ্ট, ক্লেশ কিচ্ছু লাগে না, দেখা মাত্র উত্তর হয়, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 869 দ্বারা বিভাজ্য হবে? তো 869 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কত 5 অঙ্কের? তো কি করব? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5টা 9, এ তো সবারই জানা। 5টা 9, 2 3 4 5। তো 5টা 9 ভাজিত কি সেই সংখ্যাটা বের করতে হবে যেটা 869 দ্বারা বিভাজ্য। তো 869 দিয়ে আমি ভাগ করে দেখে নিই। 869, তো 869 দিয়ে ভাগ করো, দেখো কত আসছে। অবশিষ্টাংশটা দেখবে, হ্যাঁ, অবশিষ্টাংশ কত রয়েছে, মানে ভাগশেষ কত রয়েছে? ভাগশেষ 64 থাকবে, ঠিক আছে। ভাগশেষ কত থাকবে? 64। ভাগ করে দেখো, 64 ভাগশেষ থাকবে। তো এই 64টা কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো 64টা বিয়োগ করতে হবে, অর্থাৎ অপশান ডি, এখানে অপশান ডি থাকবে 64, ঠিক আছে। অপশান ডি 64, অপশান ডি কত? 64। তো অপশান ডি 64, এটা কিন্তু উত্তর তোমাদের হয়ে যাচ্ছে অপশান ডি 64। অপশান ডি 64। যদি অঙ্কটা বোঝা যায় আমি কিন্তু পরবর্তী অঙ্কে যাই। তো পরবর্তী অঙ্ক কি বলেছে? একটি জিনিসের উৎপাদন মূল্যকেই 3 ভাগে ভাগ করা যায়: শ্রম, উপকরণ ও বিবিধ খাতে খরচ, মানে আদার্স খরচে, ও তাদের অনুপাত। এবং এই যে খরচ, তাদের অনুপাত হচ্ছে 4:3:1। উপকরণের জন্য খরচ 22.50 টাকা হলে উৎপাদন মূল্য কত? তাহলে আমাদের চেয়েছে কি? উৎপাদন মূল্য, অর্থাৎ শ্রম, উপকরণ, বিবিধ, এই সমস্ত কিছুর খাতে যা আমার খরচ হয়েছে সেই খরচটা কত, টোটাল খরচটা। তো আমি কি জানি? আমি জানি উপকরণ খরচ, তাই তো। আমি যেটা জানি সেটা হচ্ছে উপকরণ খরচ কত হয়েছে? 22.50 টাকা। এবং ওই উপকরণ খরচটা কি? 3 অনুপাতে খরচ হয়েছে। অর্থাৎ 3 মানেই বলতে চেয়েছে যে 22.50, 22.50। 3 মানেই বলতে চেয়েছে 22.50। তাহলে এদের যোগফল কত? 4 আর 3 7 আর 8, 8 মানে কত? 8 মানে কত? এটাই জানতে চেয়েছে। 8 মানে কত তাই তো জানতে চেয়েছে না? তো 8 মানে কত বলো? 22.50, 22.50 ডিভাইডেড বাই কি? 3। 3 মানে 22.50 গুণিত 8। এরপর তুমি গুণটা করে দেখে নাও, গুণটা করো, কত আসছে? 3, অর্থাৎ অপশান সি 60। আমাদের অপশান সি 60। তুমি গুণটা করে 3 দিয়ে ভাগ করে দেখে নাও। অপশান ডি অপশান সি 60 কিন্তু আমাদের এখানে উত্তরটা হয়ে যাচ্ছে। যদি এই অঙ্কটা বোঝা যায় তাহলে আমি কিন্তু পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে যাচ্ছি। তো পরবর্তী অঙ্কে কি রয়েছে? 15 বৎসরে কোনো টাকা, এক সেকেন্ড, 15 বৎসরে কোনো টাকা 2 গুণ হলে বাৎসরিক সরল সুদের হার কত? তার মানে আমি জানি না তো কত টাকাটা আসল, আমি একটা ধরে নিতে পারি। আমি যে অঙ্কই করি না কেন আমি দেখবে ধরে নিই কত? 100, মানে পুরোটা। তো 100ই আমি ধরি। আসল কত ধরে নিচ্ছি? 100। যদি আসল মানে অর্থাৎ পি সমান যদি 100 টাকা হয়, আসল পি মানে 100 টাকা যদি হয়, তাহলে 15 বছরের সুদ, 15 বছরের সুদ, বছরের সুদ কত হবে?
15 বছরের সুদ কত হবে? 250 টাকা। বোঝা গেল না? 100 টাকা যদি আসল হয়, 2 বছরে 200 টাকা হলো। আসলটা তো 2 বছরে 200, এবার 50 টাকা কী হয়েছে? সুদ পেয়েছে। 15 বছর কোনো টাকা 2 গুণ হলে বাৎসরিক সুদ কত? তাহলে 2 গুণ হলো। তারপরে এরপরে তোমাকে বুঝে নিতে হবে যে সুদের হারটা কত। সুদের হারটা কত? সুদের হার কত? সুদের হারটা কত? সুদের হারটা আমার জানতে গেলে 250 যে টাকাটা হয়েছে, 250 বিযুক্ত 100 টাকা। আমি তো 100 টাকাই দিয়েছি না, 150 টাকা কি হয়েছে? 150 টাকা তো আমার বেড়েছে, তো ডিভাইডেড বাই 15, তাই তো। তো যদি 250 বিযুক্ত 100 অর্থাৎ কত হচ্ছে? 150, মানে 150 টাকা কী হয়েছে? আমি 150 টাকা সুদ পেয়েছি। এবার 150 টাকা পেয়েছি কততে? 15 বছরে পেয়েছি, তাই তো। যদি 15 বছরে 150 টাকা পাই, শূন্য কাটা না, কত আসছে? 15 পার্ট করে দিলে 15 10 আসছে। 15 10 150, অর্থাৎ 10%। অপশান বি এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশান বি আমাদের এখানে কী হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অঙ্কটা বোঝা গেছে? আসল দেখো আমরা জানি না তো আসল কত। আসল আমি ধরে নিই 100 টাকা, তাহলে 15 বছর সুদ কত হয়েছে? 250 টাকা। টোটাল দ্বিগুণ, তাহলে 250 টাকা হয়েছে। তাহলে আমি পেয়েছি কি? 150 টাকা সুদ পেয়েছি। 150 টাকা সুদ পেয়েছি কার উপর? 15 বছর খাটানোর পর। তো 15 বছর যদি খাটাই তাহলে কত পার্সেন্ট পাই? 10% পাই। বোঝা গেছে তো অঙ্কটা? আমি পরবর্তী অঙ্কে যাই। 7টি পরপর অযুগ্ম সংখ্যা সমষ্টি 119, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো অযুগ্ম সংখ্যার সমষ্টি হচ্ছে 119, তো ক্ষুদ্রতম সংখ্যাটি কত বলো? তাহলে আমি জানি না সেই সংখ্যাটি কত। তাহলে কি জানি? যে অযুগ্ম সংখ্যা n+1 একটা, আরেকটি কি +n+3, n+ কি 5, n+7, n+9, n+, যেহেতু যুগ্ম 7টি পরপর অর্থাৎ n+ ... n+ কি n+13, n+13। এক সেকেন্ড কেটে গেল। হ্যাঁ, তো আমি যেটা জানি সেটা হচ্ছে n+1 অযুগ্ম সংখ্যা প্লাস n+3 ... আমি দিয়ে দিলাম n+, মানে পরপর 7টি, তো n+ কত হবে? 13 হবে, লাস্ট সংখ্যা যেটা n+13। তো এটা কোটা রয়েছে? 7টা সংখ্যা, অর্থাৎ 7n, অর্থাৎ 7n প্লাস এদের যোগফল কত হচ্ছে? 3 1 4, আর এদের যোগফল মানে 13 হচ্ছে তোমার 49। তুমি যোগটা করে নেবে। যোগটা কীভাবে করবে? n+1, n+3, n+5, n+9, 7, n+9, 11, 13, এইগুলো যোগফল তুমি করো না। 1 থেকে 1 1 3 5 7 9 11 13, এদের যোগফল কত হচ্ছে? 49 তো হচ্ছে। তো এইটা সমান কি বলেছে? এইটা সমান বলেছে 119। এইটা মানেই বলেছে যে 119। তো যদি এইটা অর্থাৎ 119 হয় তাহলে 7n মানে কত? 7n মানে কত? এটা এইদিকে গেলে বিয়ে হচ্ছে। 7n মানে তোমার হচ্ছে 70। 7n মানে কত? 70। 7n মানে 70 যদি হয় তাহলে n সমান কত? n সমান 10। 7 10 70, n সমান 10, অর্থাৎ n সমান 10। তাহলে যদি n সমান 10 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু জানতে চেয়েছে, তো ক্ষুদ্রতম সংখ্যা কি? n+1। ক্ষুদ্রতম সংখ্যা যুগ্ম ক্ষুদ্রতম সংখ্যাটি কত? n+1, অর্থাৎ 10 + 1 সমান কত? 10 + 1 সমান কত? 11, অর্থাৎ অপশান এ আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর। n+1 এটা কিন্তু সূত্র। n+1 মানে কি? n এর মান যদি 10 হয় তাহলে তার সাথে 1 যোগ করলে 11। অঙ্কটা বোঝা গেছে তো? যদি অঙ্কটা বোঝা যায় তাহলে আমি পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক কি রয়েছে? পরবর্তী অঙ্ক রয়েছে ঠিক আছে, পরবর্তী অঙ্ক যেটা রয়েছে, এ বি এর কাছে একটি দ্রব্য 5% লাভে বিক্রি করে, বি আবার সি এর কাছে 2% লাভে বিক্রি করে। এরপর বিক্রি করার পর 10,071 টাকায় বিক্রি হয়। মানে বি সিকে 10,071 টাকায় বিক্রি করে। তাহলে এ দ্রব্যটির জন্য কত টাকা দিতে পারে? তাহলে এ কত টাকা দিয়েছিল? মানে একে দিয়েছে, এ দিতে হয়েছিল কত টাকা? পেয়েছে কত? 10,071। 10,071। এই 10,071টা কী হয়েছে? 10,071টা পেয়েছে যখন বি সিকে দিয়েছে 2% লাভে। তাহলে 2% লাভের যেহেতু দিয়েছে সেহেতু 100/102, মানে ডিম নিচে থাকছে। আবার কি হয়েছে যে এ বিকে আবার 5% লাভে বিক্রি করেছে। তো আমি যেহেতু মানে তুমি চলে গেছো ধরো কোনো একটা জায়গা, এবার তোমাকে ফিরে আসতে গেলে
তুমি তো আর মানে ঘুরে আসতে পারবে না, তোমাকে পেছিয়ে আসতে হবে। তো যদি পেছিয়ে আসতে চাও তো তোমাকে কী করতে হবে, পিছিয়ে আসতে হচ্ছে। তো সেই পেছিয়ে আসতে গেলে বিপরীত কাজ করতে হচ্ছে। তো সেইভাবেই আমি কিন্তু 102, এটা 120 লিখে ফেলেছি, 102, সরি 102, 102, 100/102, হ্যাঁ। এরপর যেটা কী হয়েছে না, এ বিকে আবার 5% লাভে বিক্রি করেছে। তো এ বিকে যেহেতু 5% লাভে বিক্রি করেছে, তো 100/105 হবে, তাই তো স্বাভাবিক, 100/105। তো এদের এরপর তুমি কাটাকাটিটা করে নাও, কাটাকাটিটা করো। 105, 102, তারপরে 105-এ কাটাকাটি হলে তোমার কত আসছে, 20/21, 20/21। আবার এদিকে যেটা আসছে সেটা হচ্ছে 50/51, 50/51। এবার 51 দিয়ে এটা কাটা যায়, 51 দিয়ে এটা 21-এ যায়, 21কে আবার এখানের 21 দিয়ে কাটা যায়, অর্থাৎ তোমার যেটা হলো 50 × 20 সমান 5 × 10, অর্থাৎ 10,000 টাকা আমার কিন্তু 1,000 টাকা কিন্তু আমার এখানে উত্তর হয়ে যাচ্ছে, 1,000 টাকা, হ্যাঁ। তো 50 20 গুণফল কত, 1,000। তাহলে আমাদের এই অঙ্কটা বোঝা গেছে, তো 1,000 উত্তরটা কীভাবে এলো। প্রথমে আমার কি হয়েছে, 5% লাভে বিক্রি করেছে, দেন 2% লাভে বিক্রি করেছে। যখন 2% লাভে বিক্রি করেছে তখন 10,071 টাকা হয়েছে। তো 10,071 টাকা যদি বিক্রি করে আমাকে আবার 2% প্রথমে বাদ যাবে, যে টাকাটা রয়েছে, তখন 5% লাভ থাকছে, 5% বাদ থেকে আগের টাকায় আসতে হবে, অর্থাৎ পেছিয়ে আসতে হবে। তো সেই অনুপাতে আমি কিন্তু অঙ্কটা হয়েছে, এই অঙ্কটা। তো আমি পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক কি রয়েছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4, পরিসীমা 81। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত। তো বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে 81, এটা কি হলো 81, হ্যাঁ ঠিক আছে, 81 গুণিত কি বলছে বৃহত্তম, এখান থেকে তুমি অনুপাতে দেখো বৃহত্তম কোনটা, 4, তাহলে বৃহত্তম যদি 4 হয় তাহলে টোটাল যোগফল, অনুপাতগুলোর যোগফলই তো পরিসীমাটা এসে। তো অনুপাতগুলির যোগফল কত, 4 × 3 = 7 আর 9, 9 9 9 81, সকলেই জানো 9 9 81, 9 4 কত 36, অর্থাৎ অপশান ডি 36 থাকবে। নিচে অপশান ডি আছে, যেটা কিন্তু অপশান ডি রয়েছে 36। তাহলে 36 আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। 36 কি মিটার, 36 মিটার, 36 মিটার। অঙ্কটা বোঝা গেছে। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2 3 4, তাহলে পরিসীমা 81 মিটার হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য। তো বৃহত্তম বাহু এদের অনুপাতের যোগফলটাই, সেটাই তো টোটাল। তো সেটা অনুপাত যদি 81 হয় তাহলে 4 অনুপাত কত, বৃহত্তম বাহু যেহেতু 4 অনুপাত কত, 4/36। বোঝা গেছে, খুবই সহজ অঙ্ক ছিল। তো পরবর্তী অঙ্কে আমি কিন্তু যাই। পরবর্তী অঙ্কটা দেখে নাও। পরবর্তী অঙ্ক বলেছে 359 গুণিত 722, এটা গুণিত আছে, হ্যাঁ 359 গুণিত 722। তোমরা গুণ আমাদের যে মেন্টাল ম্যাথের ক্লাসটা রয়েছে ওটা তুমি কিন্তু ফলো করতে পারো, ওখান থেকে কিন্তু আমি খুব সহজে এই গুণ পুরো শিখিয়ে দিয়েছি। ওই ক্লাসে তুমি কিন্তু দেখলে পুরো গুণ শিখতে পারবে। আমাদের মেন্টাল ম্যাথের যে ক্লাস রয়েছে প্লেলিস্টে যাও, দেখো সেখানে মেন্টাল ম্যাথের ক্লাস রয়েছে, ওটা তুমি করলেই কিন্তু এই অঙ্কগুলো মাত্র 2 সেকেন্ডে কিন্তু এই উত্তরটা করতে পারবে। আর যদি তুমি তা না করো তাহলে তোমাকে এই গুণ করে দেখতে হবে, যে পদ্ধতি তুমি শিখে রেখেছো একদম ছোট থেকে। তো দেখে নাও আমি কিভাবে করছি। 300 কী রয়েছে 59, না আমি কি করব 360 ধরে নেব। কত ধরবো 360। এর কাছাকাছি দশক সংখ্যা কত রয়েছে, না তুমি বলবে এগুলো পুরোটাই তো দশক সংখ্যা, না আমি বলছি শূন্যজাত দশক সংখ্যা কোনটা রয়েছে। তো 360 কাছাকাছি নিয়ারেস্ট কোনটা রয়েছে 360, তো আমি সেটাই নিই 360। এই দশক বলছি শতক সংখ্যা, তো কাছাকাছি 360 শতক সংখ্যা রয়েছে। তো শতক সংখ্যা যেহেতু 360 রয়েছে সেহেতু তো আমার অঙ্কটা আবার খুব সহজ হয়ে গেল। এবার 722, 722-এর কাছাকাছি শতক সংখ্যা কত রয়েছে 720, কাছাকাছি তোমাকে খুঁজতে হবে 720। এরপর কি রয়েছে, এরপর 2টা এক্সট্রা রয়েছে, তো আমি 2টা বাদ দিলাম। তো যদি 2টা আমি বাদ দিই তাহলে এদের গুণফল করো 36 × 72, এটা খুব সহজেই পারা যায়। তো 36 × 72, 2 5 9 2, এটা অর্থাৎ 25,092, এই হ্যাঁ 2592 আর 2টো শূন্য, তাই তো। এরপর এখান থেকে 2 বিয়োগ করো, বিযুক্ত 2, তাহলে কত আসছে 25,918, তাই তো। বিয়োগটা করো না 198, অর্থাৎ 2,59,100
198 নয়, হ্যাঁ 198, তো 2,59,198। আমি কি করলাম, 359 ছিল, আমি 360 ধরেছি, গুণিত 720 ধরেছি, 722টাকে বিযুক্ত 2 করেছি। এরপর এদের যে গুণফলটা করেছি, এবার গুণফল থেকে 2 বাদ দিয়ে দিয়েছি। 2 বাদ দিয়ে দিলে যেটা আসছে সেটা হচ্ছে তোমার 2,59,198। বোঝা গেছে তো? 2,59,198। তাহলে অপশন কি? অপশন ডি এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো আজকের ক্লাস কীরকম লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ফ্রি পিডিএফ পেতে তোমাদের প্র্যাকটিসের জন্য ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো সেটা কোথায় পাবে? আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে ফলো করো, ওখান থেকে আমাদের টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও এবং সেখানে প্রতিদিন প্রতিটি ক্লাসের ফ্রি পিডিএফ প্রদান দেওয়া হয়। একদম তোমরা ওখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে ওটা ডাউনলোড করে। তো তোমরা ক্লাসটা করার পর সোজা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ওখান থেকে ফ্রি টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও, ওখানে ফ্রি পিডিএফ পাবে এবং প্র্যাকটিস করতে থাকো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।